হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আজকে হচ্ছে সানডে। আমি উঠে গেছি সকাল 8টার সময় উঠে গেছি। এখন বাজে হচ্ছে 8:30। উঠেই আমি ফ্রেশ হয়ে গেছি, পুরো দেখতেই পাচ্ছি পুরো ফ্রেশ হয়ে। এখন কী রেখে গেছে ওটা খেতে হবে। মা এখন রেখে গেছে আমার জন্য, এক সেকেন্ড দেখাচ্ছি। ও আচ্ছা, খেজুর। মা এখন খেজুর রেখে গেছে আমার জন্য, খেজুর খাবো। খেজুর খেতে খেতে দেখবো বোন কী করছে। নিশ্চয়ই ওই ঘরে কোনো কুকিরটি করছে, দেখতে হবে সেটা। চলো গিয়ে চেক করিয়া। আমি এখন এসছি এখানে পর্যবেক্ষণ করতে, আমার বোন কি করছে, এখানে কি পড়ছে। ও আচ্ছা, এখানে পড়ছে, দেখবো কি কি পড়ছে। এখানে রিমোট নিয়ে পড়ছে ও, এখানে রিমোট নিয়ে পড়ছে। সেটটা বক্স লাগিয়েছি বাড়িতে আমি, সুন্দর। এখন টিভিতে ইউটিউব চালিয়ে এখানে পড়ছে। এই যে কি পড়ছে আমি বুঝতে পারছি না, কি লাজুক ফাজুক। ওটা কি লোকালি আমার থেকে তুই, এটা কি এসব কি সব খেয়ে দে আমার থেকে লোকানো হচ্ছে, আমাকে না দেওয়ার চক্কর করা হচ্ছে। এখানে চক্রভিউ থেকে আটকে যাচ্ছি আমি, বুঝতে পারছো তোমরা। খাবি না? কি পড়লি আজকে সকালটাকে? লিখেছিস? কি লিখেছিস? বাংলা? বাংলা বানান বলতো। ভুলবার বললি। বাংলা বানানোটা নাকি? বাংলা বানান হচ্ছে BENGALI, বাংলা। ওটা বেঙ্গলি হয়। হোস, আমার সঙ্গে তর্ক করছিস তুই? আমি যেটা বলবো সেটা সবসময় হ্যাঁ বলবি। আমি যদি ভুলও বলি সবসময় বলবি হ্যাঁ ঠিক আছে। নার্সারিতে যা তুই। নার্সারিতে যাবো আমি? আমি এখন নার্সারিতে যাচ্ছি। আমাদের এখানে ঘড়িটা খারাপ হয়ে গেছে, ঘড়িটা কাল থেকে চলছে না, দেখতে পাচ্ছ খারাপ হয়ে গেছে ঘড়িটা। আমার হেলমেট দুটো নিয়ে বাইরে খাচ্ছিস যাচ্ছিস, কি করছিস আমি বুঝতে পারছি না। আর বাইরে এখানে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে। আচ্ছা, আমি ঠিকই ধরেছিলাম। এই যে বাইরে বৃষ্টি হচ্ছে। রেনকোটটা বের করে দিবি, তারপরে পরবো তো। তুই যদি বের না করে দিস আমি কি করে পরবো? তুই মারলি আমাকে। হ্যাঁ, এই যে বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে আমাদের আজকে মনে হচ্ছে ফের ভিজতে হবে। কালকেও এরকম হয়েছিল, কালকে বৃষ্টি হচ্ছিল আবার রোদ্দুর উঠে যাচ্ছিল, বৃষ্টি হচ্ছিল আবার রোদ্দুর উঠছিল। কিন্তু আজকে এখন সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে, কমছেই না, রোদ্দুরে উঠছে না। কি বলছিস? সরে যান। এই মারছিস কেন? यहाँ पे कमरा लिया मेरे को, मेरा हाथ में कमरा लिया, इसलिए अभी हिंदी निकल रहा है मेरे मुंह से, नहीं तो बहुत मार पड़ती उसको। अभी ये खजूर खाएंगे और निकलेंगे हम लोग काम के लिए। चलो निकलते हैं, टाटा बाय, सी यू बाय। এখন বৃষ্টি থেমে গেছে, পুরোটা থামেনি, এখনো হালকা হালকা পড়ছে। এই দেখো হালকা পড়ছে। হ্যাঁ, তোর তো চিন্তা অন্য। ও আমাকে বলছে তুই রেনকোটটা পর, নাহলে তুই আবার জ্বরে পড়বি। তখন তুই আমাকে বলবি মাথা টিপে দে, আমার সেবা কর, তখন তুই এইসব বলবি। মানে ওর সেবা করার চিন্তা। ও আমার মাথা টিপে দেবে না বলে ও এখন বলছে আমাকে রেনকোট পর, এইসব পর। হাসছিস তুই আবার? হ্যাঁ, সুন্দর। চলো, এখন হালকা বৃষ্টি পড়ছে, এখানে এতে বেরিয়ে যাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। চলো বেরিয়ে যাই। এখন বাজে হচ্ছে ঘড়ি কাঁটায় 3টে। আমরা এখন চলে এসেছি লাঞ্চ করবো বলে। এতক্ষণ পরে আমরা একটু ফাঁকা হয়েছি, লাঞ্চ করার টাইম পেয়েছি। আমরা এখন সবাই চলে এসেছি, এখানে আমি আছি, সবাই আছে যারা থাকে। আমাদের জন্য টিফিন দিয়েছে, কিন্তু একটা কেলো হয়ে গেছে আমার সাথে। কেলোটা হয়েছে এই আমার ব্যাগটা রাখি। কেলোটা হয়েছে এই যে আমার বোন সব গুছিয়ে দিয়েছে, কিন্তু জল দেয়নি। কোনো মানে হয় বলো? জলটা দিলে কি সুন্দর হতো। সুজিত, এই তুমি বিরিয়ানি আনুনি নাকি? এনে খাওয়া কমপ্লিট সব? ও, তোমার লাঞ্চ কমপ্লিট? ঠিক আছে না, ঠিক আছে। আমরা আর কি বলবো, কটায় এসছো আর কি বলবো। এখন দেখি আমার টিফিনে আজকে আছে রুটি আর মাংস। রুটি আছে, এটা হচ্ছে মাংস দিয়ে আলু আছে, কিছু একটা আছে। খেতে পাচ্ছে, খেয়ে নেই সব করে। এটা এরকম নিতে হয় রুটিটা,
রুটি নিয়ে এরকম মাংস নিতে হয়, এরকম একটুখানি মাংস নিয়ে তারপরে এরকম চুপচাপ খাও। কি বলছো কেন ভুলবার? কি বলবো? ভাত খেয়েছি। ভাত খেয়েছো? বিয়ে করো না ভাই। হ্যাঁ তুমি সুন্দরবনে আমাদেরকে ইনভাইট করবে? না না ওই খাওয়ানো নয়, সুন্দরবনে ইনভাইট করলে যে সুন্দরবনে এখনই ইনভাইট করছি, চলো সুন্দরবনে ইনভাইট করতে হবে। চলো সুন্দরবনে টিকিট কাটে, আমরা সবাই যাবো সুন্দরবনে। সুজিত আমাদেরকে খাওয়াবে, ওর বাড়ি ওখানে। আমরা যাবো, আমাদেরকে ইনভাইট করেছে, তারপর আমরা যাবো। স্নান করেছিস? স্নান করেছিস আজকে বর্ষাকালে? আমি সকালে স্নান করি না। করিস না? না। রাতেও তো করিস না? তা করি না, কদিন কি লাভ? তুমি স্নান করো তো? ভিডিও পজ করে রেখেছি, ঠিক আছে? কি কোনো পথ কিছু করে রাখা নেই, তুমি বলো। তুমি স্নান করো, আমি স্নান করি না। কেন করিস না? এনি ডিফারেন্স? ডিফারেন্স কি? হ্যাঁ বোন মানুষ, আমরা মানুষ। হ্যাঁ ঠিক আছে, আমি বোন মানুষ। কি সুজিত, আমি বোন মানুষ। হ্যাঁ ঠিক আছে, আমরা তাহলে কবে যাচ্ছি? কোথায়? যখন ইচ্ছে তখন। ঈদে বলে যখন ইচ্ছে তখন। দুধ খাওয়াবে? বাঘের দুধ খাও? এই বাঘের দুধ খাবো আমরা? বাঘ ধরার সিস্টেম আছে, বলছে আমাদের ওই যে মাটির দেওয়াল আছে, দেওয়ালে ফাঁক করা আছে, বাঘকে একটা সামনে হরিণ দেখে দিই, বাঘটা আসে গ্যাপের মধ্যে গ্যাপের মধ্যে পড়ে যায়, ভাঙা জায়গাটার মধ্যে, আর পিছন থেকে দুধ দিয়ে। ও আমরা সবাই সুন্দরবনে গিয়ে বাঘের দুধ খাবো গাইস, তোমরা শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, আমাদেরকে সুজিত খাওয়াবে, ঠিক আছে? বিধবা পাড়াটা কত? বিধবা পাড়া? ওখানে বিধবা পাড়া আছে? না না, ও বিধবা পাড়া এমনি বাইরে প্রচালন, কিন্তু আমাকে ওইদিকে এমনি ওর নাম ওই তো, ওই সব পাড়ায় বিধবা পাড়া। সব স্বামী মেরে দিয়েছে বাঘে। মানে ওখানে সব মানে বিধবা পাড়া সব জায়গায় আছে, ঠিক আছে? না সব এলাকায় বিধবা পাড়া আছে। কেন বলতো? আগের গুলো লোক সব তো জঙ্গল করতো, সব প্রায় বাঘ বেশি ছিল। বাঘের হয়তো স্বামী গেছে, কারো বাড়ির ছেলে, সব জায়গায় জীবিকাও হয় আর মৃত্যুও বেশি হয়। সে আগে ছিল, মধু আগে কাঁকড়া। এখন সব মানে কেরালা ফেরালা চলে যাচ্ছে, ভালো। এখন এইখানের থেকে আমার গ্রামের লোকের টাকা বেশি, কেরালা ফেরালা তামিলনাড়ু চলে যাচ্ছে। 5 লাখ টাকা এমনি বের করছে, বছর 2 বছর বাদে আসছে মোটামুটি 4-5 লাখ টাকা। আর আমাদের ওখানে এখন কাঁচা বাড়ি পাবে না, কোনো কাঁচা বাড়ি পাবে না। কিন্তু কদিন আগে আমার বউ একটা সারাতে গেছিল, একটা বান্ধবী যেতে, এই তোমার ক্যানিং থেকে ওই ভিতরের দিকে, ঠিক আছে? মানে একটা নদী পার হলাম, কত লাভ দিলে পার হওয়া যায়, ঠিক আছে? সেটা হচ্ছে নদী, কিন্তু নদীর একটা মাথা মতো এসছে, হয়তো লাভ দিলে পার হওয়া যায়। সেই এইটুকু একটা নৌকা, এখান থেকে ওই পোস্ট অফিসে একটা নৌকা হচ্ছে, হ্যাঁ হেঁটে যেতে হবে। এরকম হচ্ছে পাশের ওপারে গিয়ে দেখলাম পাকা বাড়ি, মানে খুঁজে একটা দুটো হলে পাওয়া যায় পুরোনো পাকা বাড়ি, মানে হয়তো মাস্টার ছিল হয়তো তখনকার, তাও হয়তো আছে। আর সব কাঁচা বাড়ি, সব ওইরকম সব ইয়ে করা বাড়ি। আগে তো ওখানে সরকার টাকা নিজেদের না, তাই আমি দেখে ভাবছি এখন। আচ্ছা অনেক গল্প হচ্ছে, আমরা খেয়ে নেই, খেয়ে নেওয়ার পরে তারপরে দেখা হচ্ছে আবার। না দুতলা না, আমাদের লাঞ্চ কমপ্লিট। এখন আমরা এখানে একটু ওয়েট করছি, এখানে হালকা এখন বৃষ্টি আসবে, আমরা বুঝতে পারছি। বৃষ্টিটা হয়ে যাবে, তারপরে আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে নেক্সট কাজের জন্য রওনা করবো। আমি যেটা বলেছিলাম সেটাই হলো, এখন বৃষ্টি হলো দুমদাম করে। এখন দেখতে পাচ্ছ কত সুন্দর ওয়েদার হয়ে গেল, আবার রোদ্দুর উঠেছে এখন। বাট একটু আগে দেখো পুরো বৃষ্টি হয়ে পুরো একদম মানে উল্টো পাল্টা ব্যাপার হয়ে গেল। এখন যাবো আমরা কাজে। কোনটা তো? ওটা আমার আছে। কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? কেটে দিয়েছে? কি হ্যাঁ আচ্ছা, এটা কেটে দিলে এখান থেকে যা, এর পিছনে একটা একটা লাগিয়ে দেবো। হ্যাঁ কি? না 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 না, দিস ইজ নট ফেয়ার, মানে কারণে বের করতে, দিস ইজ নট ফেয়ার ব্রো। এখানে আমার সব বন্ধু বান্ধবরা রয়েছে এখানে। ওয়াও, চলো এখন বেরিয়ে যাই। চলো এখন ব্যাগ নেবো, বেরিয়ে যাবো কাজের জন্য। নেক্সট ব্যাক টু দ্য ওয়ার্ক। আবার দেখা হবে একটু পরে, ফাঁকা হওয়ার পরে। এখন আবার একটা কেলো হয়ে গেল। এখন এখানে এসে বাইক স্টার্ট করছি, বাইক আর স্টার্ট হচ্ছে না, বাইক আর স্টার্ট হচ্ছে না। এই জল খাওয়ার পরে কি হয় কি জানি, মাঝে মাঝে স্টার্ট হয় না, কিন্তু 2-3 মিনিট পরে স্টার্ট হয়ে যায়। এখন তো পুরোপুরি স্টার্ট হচ্ছে না, 10-15 মিনিট হয়ে গেল।
নাদিমের বাইক চলছে, নাদিম ওটাও ভিডিও করছে। মানে হয় এগুলো, এইসবগুলো এখনই হওয়ার থাকি কাজের সময়। গাড়িটা গ্যারেজে দেখাতে হবে, বাট এখন দেখি আগে স্টার্ট হতে পারলে খুব ভালো, পরে গিয়ে দেখাতে হবে। এখন গ্যারেজে গেলে অনেক দেরি হয়ে যাবে। আরে ভাই স্টার্ট হয়ে যা, ভাই স্টার্ট হয়ে যা। আরে দেখি কখন স্টার্ট হয়, ততক্ষণ ওয়েট করি, তারপরে দেখা হচ্ছে। শম্ভু এসে এখন বাজে নিউজ দিচ্ছে, বলছে এখন নাকি কার্বোরেটারে জল ঢুকে গেছে। জল ঢুকে যাওয়ার কারণে নাকি ওই জন্য বাইকটা বন্ধ হয়ে গেছে। ওই জন্য এখন কিছু করার নেই, এখন আমাদেরকে ওয়েট করতে হবে। এই বৃষ্টি বৃষ্টি হলেই এই প্রবলেমগুলো আমার হতেই থাকে। আমাকে গিয়ে কোনো গ্যারেজে গিয়ে দেখাতে হবে, সে বন্ধ হবে। এখন এরকমভাবে ধার চল ভাই, একটুখানি জলটা পুরো পুড়ে যাক তারপরে। হ্যাঁ চল চল চল, কোথায় হচ্ছে? চলছে না কিছু, শেষ এইটুকুই। দেখি আরে ভাই মারবি না, হাত দিলে মারবি না, কারেন্ট মারবে কিন্তু। কারেন্ট মারবে এখানে? মারবি? মারিনি। আচ্ছা ওখানে জল ঢুকে নাকি? তুমি মিস্ত্রি মানুষ, তুমি বলতে পারো ভালো করে। ব্যাস আমাদের বাইক ঠিক করে দিয়েছে এখন মিস্টার শম্ভু। আমরা এখন যাব নেক্সট কাজের জন্য, চলো বেরিয়ে যাই। কৃষ্ণ এখন আমাদেরকে লাঠি ঘোরানো শেখাচ্ছে। এই আওয়াজ আসলো খুব জোরে একটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমাকে তো আমি একটা করি, আমি একটু করি। আমরা এখন ফুচকা খেতে চলে এসেছি দাদার কাছে। জোড়া পার্কে সব থেকে ভালো ফুচকা নিয়ে বানায়। দাও এবার দাও দিয়ে খাই। আর ফুচকা খায় কেমন লাগছে দেখো, আগে কেমন লাগছে দেখো। হ্যাঁ ঠিক আছে দাদা, এবার না আমরা এখন ফুচকা খেয়েছি। আর বাবাইদা চন্দন নিয়েছে চুরমুর লঙ্কা দিয়ে। বাবাইদার শরীর খারাপ খুব জোর, ওই জন্য লঙ্কা খাচ্ছি। লঙ্কা খেলে নাকি শরীর খারাপ ঠিক হয়ে যাবে, তো খাও। সুন্দর। আমরা এখন ফের নিয়ে নিয়েছি, এটা কি বলে, এটা কি বলে চন্দন? দই ফুচকা। আরে ভুলে যাচ্ছি, হ্যাঁ দই ফুচকা। আমরা এখন দই ফুচকা নিয়ে নিয়েছি। এটা খেয়েও নিল মালটা। আচ্ছা আমরা খেয়ে নেই, তারপর দেখা হচ্ছে। আজকের মতো কাজ বাজ শেষ করে আমি এখন চলে এসেছি সেই কালকে যেখান থেকে পেস্ট্রি নিয়েছিলাম ওখানেই দোকানে। তো এখানে কেন এসেছি, এখানে এসেছি এখন পেস্ট্রি তো নেবো, সাথে এত বড় একটা লিস্ট পাঠিয়েছে। এই খাতা, ওই খাতা, এই পেন, ওই পেন্সিল, ওই করে এত বড় একটা লিস্ট পাঠিয়েছে। তাই এখান থেকে ফার্স্ট শুরু করছি, এখান থেকে ফার্স্ট পেস্ট্রিটা নেবো, তারপরে যাবো নেক্সট লোকেশন। আচ্ছা একটা এইটা নিলাম আর একটা এইটা নিলাম। এখন নিয়ে নিয়েছি এখন আমাদের কেক পেস্ট্রি। এবারে যাবো নেক্সট লোকেশনে, চলো। এখন আমি চলে এসেছি ফাইনালি বাড়িতে। আর বাড়িতে এসে এই তোর কেকটা শুধু পেয়েছি, আর কিছু হয়নি। তুই যা লিখেছিস লিস্টে, সব দোকান বন্ধ। কখন আনবি? রাত্রেবেলা আনবো। ধর এখন দেখ, এনেছিস তুই? আমি আনবো বললাম তো, আমি আনবো বললাম তো, তুই কথা বলাচ্ছিস কেন? সো এখন বাজে হচ্ছে 7:15 আর আমি এখন হয়ে গেছি রেডি। এই এখন আমার এখন টিপটপ করে সাজাচ্ছে আমার বোন। আমি কোথায় যাচ্ছি? আমি কি বিয়ে করতে যাচ্ছি নাকি রে? আমি তো কোথায় সাজালাম? তাহলে এটা কি করছিস এরকম করে? এরকম কি করছিস? তো তুই এরকম করে কাকে দেখাচ্ছিস? আরে কাকে দেখাবো, এটা এরকমই পড়তে হয়। ওটা এরকম পড়তে হয় না। হ্যাঁ এরকমই পড়তে হয় না। আর ঠিক আছে, আমি এই তুই বলছিস এই বোতামটা দিয়ে দেবো তো? ঠিক আছে এই বোতামটা দিয়ে দিচ্ছি না। এবার আমি ভদ্র লাগছে, ঠিক আছে? নাহলে আমি অভদ্র। যতই কষ্ট আমি অভদ্র, আর কিছু? আর কিছু? হ্যাঁ। তাহলে কথা কিসে? আমি যে লিস্টগুলো করে দিয়েছি ওগুলো আনবি। কোনো লিস্ট ফিস্ট হবে না এখানে। আচ্ছা ঠিক আছে, লিস্ট ফিস্ট রাত্রিবেলা দেখা যাবে। এখন আমার জন্য ওয়েট করছে ওখানে আমান। আমরা অনেকদিন বের হইনি। তোর হেগো বন্ধুগুলো। হেগো বন্ধু দেখেছো কি সুন্দর নাম দিয়েছে তোর, হেগো বন্ধু। যেটা বলছিলাম, অনেকদিন বেরোনো হয়নি। তো এখন আজকে হচ্ছে সানডে, রবিবার। তো ওই জন্য আমার ফোন করে বলছে চ একটু বেরোই আজকে। তো জন্য আমি এখন সেজে বুঝে রেডি।
আজকে আমরা যাবো, বেরোবো, অনেক কিছু খাওয়া দাওয়া করবো, সব তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখতে থাকো। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি জলদি জলদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর তোর যারা যারা কি বলে চার্ট লিস্ট কি বলে ওটা, অ্যাড টু, তোমার সবাই যারা অনলাইনে শপিং করো না, অ্যাড টু কার্ট ওরকম আমার সঙ্গে চলে। অ্যাড টু কার্ট আমার সঙ্গে পুরো পাঠিয়ে দেবে আমাকে SMS করে। আনতে হবে কাকে? আমাকে। ফাঁসবে কে? আমি। খরচা কার হবে? আমার। দে পয়সা দে। কবে আনিস রে? ইয়েস। তুই যে কোনো দিন হারিয়ে ভালো লাগছে আমাকে। দেখো হ্যালো হ্যালো হ্যালো, এই ফ্ল্যাশ বলছে দাও। হ্যাঁ হ্যাঁ এবার দেখো, ঠিক আছে তো? দেখো ফ্ল্যাশ বলছে না এবারে, সুন্দর এবারে। ব্যাস কেমন লাগছে একটু জানিও। অনেকে কমেন্ট করছে বড় বড় চুল নাকি খারাপ লাগছে আমার। হ্যাঁ তো আমার তারা ভালো লাগছে ভাই। একদম ঠিক কথা বলেছে। এই কি বলিস? হ্যাঁ আমার তো ভালো লাগছে। তোর ভালো লাগলে হবে না, আমার ভালো লাগলেই হলো। তোর যদি মনে হয় তুই একা বুঝবি আমার না। ভালো লাগলেই হলো ব্রো। ও কি লাগজারি। বাইরে যে কথা হচ্ছিল, কেটে উড়িয়ে দেবো। তুই ওটা কি খাচ্ছিস দেখি? এই ব্লগ ছাড়া চলে কিছু পারে না। চলে এই এই বেশি না, ওকে আইসক্রিমটা দাও, যা আইসক্রিম যা, পালাও। এটা কোনোদিন কিনে খাও না, চল চল ওটা দে, পালাও। ওটা দে, বকিস না। আরে না এই যে মগরাহাট থেকে এসে আমার উপর অত্যাচার করছে এরা, কি সাহস। এই তুই উঠবি? ইস ছি 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 ছি, আমাকে ফোন করে পারতে পারস না? এরকম একটা মিথ্যে অ্যালিগেশন তুই লাগাতে পারলি? এই এখন কাকিমা এখন সিমাই বানিয়েছে আমার জন্য, মানে আমার জন্য নয়, বানিয়েছে ওদের জন্য। আমি এখন চলে এসেছি, এখন আমাকে খাওয়াতে হবে না। এটা কি সিমাই? এটা ঝোলের সিমাই। সিমাইটা আমি চিনি না। আমি এই আমি এই পৃথিবীতে শুধু বিরিয়ানি ছাড়া আর কিছু চিনি না। অনলাইন বিরিয়ানি, ব্যাস ব্যাস। আমি আগে এক চামচ খেয়ে দেখি কিরকম হয়েছে। আমার যদি ভালো লাগে তাহলেই খাবো, খাবো না। কি এটা? এটা কি? আরে ঈদের দিন যে সিমাই খাই ওটা এই সিমাই নয়, এটা অন্য সিমাই। এটা অন্য সিমাই, আমি এরকমই অন্য সিমাই বানাই। শোনো কি হয়েছে? গিটার নিয়েও বাজাবো? আমাকে এখন গিটার নিয়ে বাজাতে বলছে, বাট সরি আমি পারি না। তো দাদা বেকার, তো দাদার দ্বারা কিচ্ছু হবে না। উঠবি তুই? সব সিমাই টিমাই বাদ দাও, তুমি বিরিয়ানি কবে খাবে সেটা বলো। কতবার খাবি বিরিয়ানি? ফের বানাও, ফের খাবো। হ্যাঁ আমরা সপ্তাহে 5 দিন খাই। তোর আঙ্কেল আসবে 15 তারিখে, সামনের মাসে, তবে 15 তারিখ বিরিয়ানি খাওয়া হবে। খাবে কি? এতে কি খাবে? এতে চা খাবে? খেয়েছে তো চা। আচ্ছা তো চা খেয়েছে। কে? আমান বড় লোকের ছেলে না, কপি করছে না? কপি খাবে, আচ্ছা থালায় খাবে, আচ্ছা বাটিতে খাবে। এক্ষুনি আবার কি চাইছিল? রিভাইভ দে তো यार। চলো আমরা এখন বেরোবো। হ্যাঁ আমাদের পক্ষীরাজ রেডি, পক্ষীও রেডি। কোথায় যাওয়া হবে? কতবার বলবো? কোথায় বললি? চ কোথায়? চলো গিয়ে কথা হচ্ছে। এই রে তোর কাছে বিড়াল আছে? ওকে বাড়িতে কেন রেখেছিস? ইঁদুর খাওয়ার জন্য? ও পাক্কা চিটিং মাছ হয়ে গেছে তোর মতো? আমার মানে ওসব বাদ দে, ঠিক আছে ওসব বাদ দে। বল যেটা অরিজিনাল কথা আবার ধরে রাখছে মালটাকে। সেই দেখ, সেই দেখ, কেন নিয়ে দেখি দেখি এখানটা নিয়ে, এখানটা নিয়ে। আমাদের ঘরে একটা, তুই ছাড় ছাড় ভাই, লেগে যাবে। আমাদের ঘরে একটা আছে, আর এই একটা। বাড়িতে কি এনে রেখেছিস? ইঁদুর খাওয়ার জন্য? দেখেছো, ইঁদুর খাওয়ার জন্য লোকে জাতিগল রাখে, কত কিছু রাখে। ইঁদুর ধরা জিনিসপত্র, ইঁদুর ধরা আঠা, ইঁদুর মারা রে। আর ইয়ে শালা এখানে বিড়াল রেখেছে আমাদের ঘরে। এখানে কি হয়েছে? কুকুর কামড়েছে। ছেড়ে দে, ধর ধর। হ্যাঁ ঝিমিয়ে পড়েছে তো। আমরা এখন চলে এসেছি বাইপাসে। এখানে এসে নিয়ে নিয়েছি ফার্স্টে এই, এরাও নিয়ে নিয়েছে। নে বল না, পাকোড়া বলবে তাও খালি আমার উপর আশায় বসে আছে। আমি বলবো তারপরে ও খাবে। এই তো বলেছে, ছেলে বলেছে। এই আমারটা ফেলে দিচ্ছি। এখন আমি নিয়েছি হচ্ছে একটা চিকেন স্টিক, একটা পাকোড়া, এখন একটা ফের কি বলে ওটা, লোটে মাছের চপ।
এটা হচ্ছে আমি জানতাম না যে এটা হচ্ছে নিয়ারে মাছ, আমাকে বাবাইদা বলেছিল আর চন্দন বলেছিল। তারপরে সবাই মিলে খুব হাসা হেসেছিল। তো তারপরে আমি জানতে পেরেছিলাম যে লোটে মাছটাই নিয়ারে মাছের চপ। তো আমরা এখন একটা লোটে মাছের চপ নিয়ে নিচ্ছি। আমরা নয়, সরি, আমি এখন একটা লোটে মাছের চপ নিচ্ছি, আমি খাবো। ইয়েস, আমার লোটে মাছ চলে এসছে। আমারও একটা নিয়েছে লোটে মাছ। ওই তো নেই, আমার নেই না। সোয়েব কিছু নেই নি, সোয়েব শুধু দুটো পাকোড়া খাচ্ছে। পাকোড়া নয়, সরি, পকোড়া। হ্যাঁ, কি বলবো আর, গরম না। আমার পকোড়াটা দেখো দুটো মনে হচ্ছে একটা, খুব বড় দিয়েছে। ভালোবাসে আমাকে না। হ্যালো, আমরা এখন চলে এসেছি বাইপাসে। আর এখানে এসে আমরা একটুখানি খেলছি, পাবজি। আমি খেলি না এসব, এরা মাথা খারাপ করে দিচ্ছে, ওই জন্য। এই ওখানে খাওয়া দাওয়ার পর ওখান থেকে চলে আসলাম। ওখানে বৃষ্টি হচ্ছিলো তো খুব জোর, ওখানে দাঁড়ানোর অত পজিশন ছিল না। এই জন্য এখানে এসে বসেছি। এখানে বৃষ্টি আসলে একটু দাঁড়ানোর তো পজিশন আছে, তো এই জন্য এখানে বসে একটু আড্ডা মারবো। আড্ডা মারা মানে ওই পাবজি ফাবজি একটুখানি খেলবো, খেলে তারপরে বাড়ি চলে যাবো। না পাবজি খেলবো। পাবজি সবজি বেচতে হবে পাবজি খেলে, কি বলেছিল একদম। বাজে এখন 15:10। আমরা এখন যাবো বাড়ির দিকে। 10টার আগে বাড়ি ঢুকতে হবে, এটা হচ্ছে আমাদের নিয়ম, বাড়ির নিয়ম। হ্যাঁ হ্যাঁ, এই লরিটা একটু আমাকে চাপা দিয়ে চলে যাচ্ছিল, বকে দিয়েছি, ওই জন্য আমার চাপা দিল না। তো আজকের ব্লগটা এই অবধি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ, এটা আবার দেখা হবে কালকে একটা অন্য ব্লগের সাথে। টাটা।